বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى: باب من الإيمان بالله الصبر على أقدار الله. وقوله تعالى: ومن يؤمن بالله يهدي قلبه. قال علقمة: هو الرجل تصيبه المصيبة فيعلم أنها من عند الله فيرضى ويسلم. وفي صحيح مسلم عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: اثنتان في الناس هما بهم كفر: الطعن في النسب والنياحة على الميت. ولهما عن ابن مسعود رضي الله عنه مرفوعا: ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهلية. وعن أنس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إن عظم الجزاء مع عظم البلاء، وإن الله تعالى إذا أحب قوما ابتلاهم فمن رضي فله الرضا ومن سخط فله السخط. حسنه الترمذي. وقال صلى الله عليه وسلم: إذا أراد الله بعبده الخير عجل له العقوبة في الدنيا، وإذا أراد الله بعبده الشر أمسك عنه بذنبه حتى يوافي به يوم القيامة. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ওয়াহদাহু লা শরীক, যার কোনো শরীক নেই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের ভাগ্যকে সুনির্ধারিত করেছেন। আমাদের তকদির আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন এবং তার ইচ্ছা অনুযায়ী হয়েছে, তার ইচ্ছার বিরুদ্ধে হয়নি, এবং তিনি তা লৌহে মাহফুজে লিখে রেখেছেন। আর যেইভাবে তিনি জানেন এবং ইচ্ছা করেছেন আর লিখে রেখেছেন সেইভাবেই ঘটবে। এর নাম হচ্ছে তকদির। তকদিরকে তকদির এই জন্যই বলা হয় যে তকদির মানে কোনো কিছু নির্ধারণ করা। ভাগ্যকে তকদির বা তকদির এই জন্য বলা হয় যে আল্লাহ পাকের পক্ষ থেকে সুনির্ধারিত রয়েছে সবকিছুই। শুধু দু চারটি জিনিস নয়, মোটা মোটা দু চারটি জিনিস, যেমন অনেকে মনে করে, অনেকে বলে থাকে, মনে না করলেও বলে থাকে, যেমন আমাদের দেশের ভাষায় শোনা যায় বিয়েটা ভাগ্যের ব্যাপার। তা আমি বলি ওদেরকে, তার মানে আপনার চলাফেরাটা ভাগ্যের ব্যাপার না, আপনার চাকরিটা ভাগ্যের ব্যাপার নয়, আপনার সুস্থতা ভাগ্যের ব্যাপার নয়। কথাটা ভুল না? বিয়েটা ভাগ্যের ব্যাপার, যেখানে তকদির আছে ওইখানে হবে। তো আপনার চাকরিটা, পড়াশোনাটা ভাগ্যের ব্যাপার না? নসিবে পড়াশোনা থাকলে গড়ে সরে যেভাবে হোক না কেন হয়েই যাবে পড়া, গরিবের ছেলেরও হয়ে যাবে। আর নসিবে না থাকলে বড় বড় পয়সাওয়ালা আর সুখী দেশ আর ফ্রিতে পড়াশোনা, তারপরেও বাটমার হয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তাতে। তো সব কিছুই হচ্ছে তকদির। আল্লাহ পাক রব্বুল আলামিন তকদির লিখে রেখেছেন। তকদির যদি ভালো হয় তাহলে মানুষ খুশি হয়, স্বাভাবিক খুশি হবে। খুশি হলে যেন অহংকার না আসে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। এটা হচ্ছে আল্লাহ পাকের হক। তকদির যদি আপনার জন্য অপ্রীতিকর হয়, কষ্টদায়ক হয়, মানে মনের উল্টা হইলেই কষ্ট হবে। আপনি যেটা চান না সেটাই ঘটে গেল, যা কিছু ঘটুক না কেন, যা কিছু ঘটুক, যেটা চান না সেটা যদি ঘটে তাহলে মনে কষ্ট লাগবে। কিন্তু এর ওপর ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ পাকের ওপর অসন্তুষ্ট হওয়া যাবে না, হ্যাঁ, মন খারাপ করা যাবে না আল্লাহ পাকের ওপর, যে আল্লাহ তুমি কি করলে। যেমন অনেক মূর্খরে আমাদের সমাজে করে যে আল্লাহ তুমি আমাকে পেয়েছিলে, আমার ছেলেটাকে পেয়েছিলে তুমি, হ্যাঁ,
তো এগুলি কিন্তু মারাত্মক অপরাধ, কাবিরা গুনাহ, বরং কুফর পর্যন্ত পৌঁছাবে। এই মর্মেই আজকের দর্শ রয়েছে। লেখক বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে মিনাল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানের অন্তর্ভুক্ত হচ্ছে আস-সাবরু আলা আকদারিল্লাহ, আল্লাহ পাকের নির্ধারিত তাকদীরের প্রতি ধৈর্য ধারণ করা সম্পর্কে। আল্লাহ পাক তাকদীরে, ভাগ্যে যা নির্ধারণ করেছেন তার উপর ধৈর্য ধারণ করা, বিশেষ করে যখন কষ্টদায়ক হয়, মনের উল্টা কিছু ঘটে যায় তকদীরে, ভাগ্যে জুটে। আপনি সুস্থতা চান, সুস্থ থাকতে পারেন না। আপনি ভালো স্ত্রী চেয়েছিলেন, ভালো পেলেন না। আপনি তালাক চাননি, তালাক ঘটে গেল। আপনি দুর্ঘটনা চাননি, দুর্ঘটনা ঘটে গেল। যে কোনো রকমের হইতে পারে, যেটা মনের উল্টা এমন কিছু হয়ে গেল। তো আপনার করণীয় কি? আপনার ঈমানের দাবি হচ্ছে, ঈমানের পরিচয় হচ্ছে কি? আস-সাবর, ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্য ধরা, যেটা কি আমরা খুব সাধারণ সহজ ভাষায় বলি, বালা মুসিবতে, বিপদ আপদে ধৈর্য ধরা। আর এই ধৈর্য ধারণকে সবাই বুঝে। কষ্ট হলে, দুঃখ হলে, শোক হলে, যে কোনো রকমের কিছু এইরকম হলে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আর আমরা আয়াত হাদিসে যত ধৈর্যের বিষয়গুলি রয়েছে সেগুলিকে সবগুলিকে ফিট করি এই বিষয়টার উপর, কারণ এটাকে সাধারণ মানুষ বুঝে। বালা মুসিবতে, বিপদ আপদে ধৈর্য ধরতে হয়। কেউ মারা গেল, কারো ক্ষয়ক্ষতি হলো, চুরি ডাকাতি হলো, নষ্ট হয়ে গেল কিছু ইত্যাদি, বালা মুসিবত, এইরকম বহু বালা মুসিবত হইতে পারে। চাকরি চলে গেল। ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণ করা, এই ধৈর্য ধারণ করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই ধৈর্য ধারণ প্রথম চোটেই করতে হবে। ধৈর্য ধারণ সকলেই করে, কিন্তু অল্প কিছু লোক প্রথমখানেই করে, আর অধিকাংশ লোক কান্নাকাটি করার পরে, হাহুতাশ করার পরে, আর ভেঙে যাওয়ার পরে, শোকে একেবারে বিছানা ধরার পরে, অচল হয়ে যাওয়ার পরে, খাওয়া দাওয়া বন্ধ করার পরে, কাজকর্ম বন্ধ করার পরে, তারপরে সবাই ধৈর্য ধরে। মা মারা গেছে, সবাই ধৈর্য ধরে, কিন্তু একজন মুমিন মুসলিম আল্লাহ ভীরু সে প্রথমখানেই ধৈর্য ধরে। ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, স্ত্রী মারা গেছে, স্বামী মারা গেছে, ধৈর্য সকলে ধরে। মুসলিম অমুসলিম, সৎ অসৎ সবাই ধৈর্য ধরে। কিন্তু মুসলিম আল্লাহ ভীরু যদি হয়, মুত্তাকি হয়, তার তাকদীরের প্রতি বিশ্বাস থাকে, তাহলে প্রথমখানে ধৈর্য ধরবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাস সাবরু ইনদাস সাদমাতিল উলা, আসল ধৈর্য হচ্ছে প্রথম যখন আঘাতটা লাগে সেই সময় ধৈর্য ধারণ করা। সাদমা মানে হচ্ছে আঘাত বা চোট। তো প্রথম চোটে, প্রথম যখন আপনাকে ধাক্কা লাগলো, সেই ধাক্কাতে সাথে সাথে ধৈর্য ধারণ করা, এটা হচ্ছে আসল ধৈর্য, যে ধৈর্য সম্পর্কে অধ্যায়। আর এটা হচ্ছে ঈমানের অঙ্গ। আর সবাই ধৈর্য ধরে। কেউ এক সপ্তাহ কান্নাকাটি করলো, কেউ 3 দিন পরে কাজ কাম শুরু করলো, খাওয়া দাওয়া শুরু করলো, কেউ 1 মাস তারপরে শুরু করলো, কেউ দীর্ঘদিন শোক করলো আর কান্নাকাটি করে, আর তারপরে ধৈর্য ধরলো। এককালে ভুলে গেল, বিপদ আপদ ভুললো, তাই না? তারা কি ধৈর্যশীল? না, তারা ধৈর্যশীল না। আল্লাহ পাক যাদের জন্য মহাপুরস্কারের কথা বলেছেন, তারা যারা প্রথমখানে ধৈর্য ধারণ করে। আর ধৈর্য ধারণ করে শুধু এই নয় যে কান্নাকাটি করলো না, অসন্তুষ্ট হলো না, আল্লাহর উপরে দোষ চাপিয়ে দিল না, আল্লাহ তুমি কি করলে, আল্লাহ তুমি আমার উপর এটা ভাগ্যে কেন আসলো, আমার কেন করলে তুমি, এইরকম নয়। অসন্তুষ্টি প্রকাশ করা নয়, বরং সন্তুষ্ট চিত্তে মেনে নেয়া যে আল্লাহ পাকের এতে কোনো হিকমত রয়েছে, রহস্য রয়েছে, যা আমি বুঝি না, যাই না। হতে পারে আমার এই ছেলেটা আমার জন্য ফিতনার কারণ হইতো, আমার জন্য গুমরাহির কারণ হইতো, এর জন্য পাপে লিপ্ত হইতো। হতে পারে এই টাকা পয়সা আমার জন্য ফিতনার কারণ হইতো, হতে পারে এই চাকরি আমার জন্য এখানে থাকাটাই ক্ষতির কারণ হইতো। আসান তাকরাহু শাইআন, আল্লাহ পাক বলছেন, হতে পারে যে কোনো কিছুকে তোমরা অপছন্দ করো, খারাপ মনে করো, না হোক এটা, যেন এরকম না হয়। ওয়া হুয়া খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণকর। ওয়া আসান তুহিব্বু শাইআন, আর হতে পারে যে কোনো কিছুকে ভালোবাসো। ওয়া হুয়া শাররুল লাকুম, চাইছো যে আমার টাকা পয়সা থাক, চাকরি থাক,
সুস্থ থাকি, আরো 50 বছর বাঁচি, কিন্তু বলুন তো যদি আপনাকে আগেই জানিয়ে দেওয়া হয় তুই 50 বছর বাঁচলে তোকে 10 বছর জেলে থাকতে হবে আর চরমতর নির্যাতন হবে, দাজ্জালের মতো ফিতনার মতো ফিতনায় তুই পড়বি, তোর ঈমান হারিয়ে যাবি, তো আপনি কি চাইবেন? যে আল্লাহ আমার মরে যাবে, ভালো বলবেন না? চিন্তা করুন আপনি। হতে পারে যে ভালোবাসছো কোনো কিছুকে, কিন্তু ওতে তোমার জন্য কি রয়েছে? অনিষ্ট রয়েছে। ওয়াশারুল্লাকুম, তাতে তোমার জন্য ক্ষয়ক্ষতি রয়েছে। আল্লাহু ইয়ালামু, আল্লাহ জানেন, সবকিছুই জানেন। ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা কিছু জানো না, শুধু চোখের সামনে এটা জানছো, কিছুই জানো না যে আগামীতে কি হবে না হবে। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফায়েজুন। আল্লাহ পাক ধৈর্য সম্পর্কে কোরআনে কারিমে বহু ফজিলত রয়েছে ধৈর্যের। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। তারপরে আল্লাহ বলছেন যে আরজি বললাম, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, কিয়ামতের দিন আল্লাহ পাক ঘোষণা করবেন, আজকে আমি উত্তম বদলা দিব ওই সব লোকদেরকে। কিসের বদলা দেব? বিমা সাবারু, কারণ তারা পৃথিবীতে সবর করেছিল, ধৈর্য ধারণ করেছিল। ধৈর্যের জন্য আজকে আমি বদলা দেব, জান্নাত দেব, আসো যারা ধৈর্য ধারণ করেছে। আন্নাহুম হুমুল ফায়েজুন, জেনে রাখো যে এরাই হচ্ছে আজকে সফল কামিয়াব। তাই ধৈর্যের বড় ফজিলত রয়েছে, ধৈর্যের বড় ফজিলত রয়েছে। কিন্তু ধৈর্যটা প্রথম খানি ধরতে হবে। প্রথমে যখনই আঘাত লাগলো, না কোনো পেরেশানি নেই, বিচলিত না। ক্ষয়ক্ষতি হয়েছে আলহামদুলিল্লাহ, চাকরি চলে যায় আলহামদুলিল্লাহ, যে আল্লাহ এখানে রিজিক দিচ্ছেন অন্য জায়গায় রিজিক দিবেন। এই ধৈর্যটাই আমাদের দেশের মানুষরা বুঝে। কিন্তু আরো দুইটি কিসিম রয়েছে ধৈর্যের। ধৈর্য 3 প্রকারের। এটা একটা হয়ে গেল আস-সাবরু আলা আকদারিল্লাহ, মানে আল্লাহ পাকের যে নির্ধারিত তকদির রয়েছে, বিশেষ করে অপ্রীতিকর কষ্টদায়ক যেটা, তার উপর ধৈর্য ধারণ করা। কারণ তকদিরে যদি ভালো আসে তাহলে তো ওর উপরে ধৈর্যের প্রশ্ন ওঠে না, ও তো সবাই খুশি হয়, তাহলে ওখানে আবার ধৈর্যের কি আছে? কিন্তু যখন কষ্টদায়ক তকদির হয়, ভাগ্য কিন্তু কষ্টদায়ক, খারাপ, তখন ধৈর্য ধারণ করা, এটা একটা কিসিম যেটা এখানে উল্লেখ করা হয়েছে এই অধ্যায়ে। আর আরো দুটি রয়েছে। তার একটি হচ্ছে আস-সাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহ পাকের আনুগত্যের উপর ধৈর্য ধারণ করা, মানে আল্লাহ পাকের দ্বীনের উপর, যেটাকে কোরআনের অন্য ভাষা ইস্তিকামা বলা হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু, মুমিন হয়ে দ্বীনের উপর অটল থাকা, সোজা চলা, অবিচল অটল থাকা, এই সিরাতে মুস্তাকিমে, জান্নাতের পথে, আল্লাহ পাকের পথে, আল্লাহ পাকের আনুগত্যের উপর নেকির কাজে অটল থাকা। ফরজ নামাজ ধরেছেন, জীবনে ছাড়ার প্রশ্ন উঠে না, যতই প্রতিকূল অবস্থা হোক। রোজা ছাড়ার প্রশ্নই উঠে না। যাকাত, এতে কোন কৃপণতার প্রশ্নে উঠে না। হজ আমাকে প্রথমখানি করতে হবে, প্রশ্নে উঠে না এতে বিলম্বের। হেজাব পর্দা আমাকে করতে হবে, বন্ধুদেরকে বলছি, আর তাদের অভিভাবককে বলছি, আমার মেয়েকে, আমার স্ত্রীকে হেজাব করাইতে হবে, এতে কোনো ছাড় নেই, কোনো প্রশ্নই উঠে না যে আল্লাহর আনুগত্যে কোন রকমের ঘাটতি করব। তাওহীদের উপর থাকতে হবে, সুন্নাহর উপর থাকতে হবে, বলেছে আল্লাহ পাকের আনুগত্য, তাআত, এর উপর ধৈর্য ধারণ করা প্রতিকূল অবস্থায়। শিরক বিদআতের ঝড় চলছে, বেদিন বেনামাজিদের ঝড় চলছে, ফিতনা, তার মধ্যে দ্বীনের উপর, নামাজের উপর, তাওহীদের উপর, সুন্নাহর উপর অটল থাকা, ইস্তিকামা। আস-সাবরু আলা তাআত, এটা হচ্ছে ধৈর্য ধারণ। এখানে ধৈর্যের প্রয়োজন রয়েছে। আপনার যদি ধৈর্য না থাকে, তাহলে মাঝে মধ্যে আপনি নামাজ ধরবেন, আবার ছুটে যাবে। মাঝে মধ্যে রোজা রাখছেন, আরে খুব কষ্ট হচ্ছে, যাক আর রাখবো না, 2-4-5টা রাখি, আবার ছেড়ে দিলাম, আজকে ছেড়ে দিলাম, কালকে রাখো। ধৈর্য নেই। তাহলে ধৈর্য ধারণ করতে না পারলে কেউ ফরজ ওয়াজিব আদায় করতে পারবে না। ধৈর্য যার মধ্যে নেই, সেই ব্যক্তি আল্লাহ পাকের হক কখনো আদায় করতে পারবে না পুরোপুরি। ধৈর্যের প্রয়োজন রয়েছে। আর 3 নম্বর ধৈর্য হচ্ছে আস-সাবরু আন মাসিয়াতিল্লাহ, আল্লাহ পাকের নাফরমানি, বিরুদ্ধাচরণ থেকে ধৈর্য ধারণ করা। জীবনে আল্লাহ নাফরমানি না করা, জীবনে শিরক করব না, আমাকে কেটে ফেলে দিলে শিরক করব না, আমি বিদআত করব না, যদিও গ্রাম থেকে আমাকে উচ্ছেদ করে দেয়, হিজরত করতে হয়, তারপর আমি বিদআত করব না। হ্যাঁ, আমি গুনার কাছে যাব না, যতই আমাকে সুযোগ দেওয়া হোক, প্রলোভন দেওয়া হোক,
জেনার সব কিছুই কেউ জানতে পারবে না, এইরকম সুযোগ। তারপরেও বারবার ওই মহিলাই টেলিফোন করছে। এরকম অনেক সময় ঘটছে আজকালকার মোবাইলের যুগে। আমাদের কয়েক সপ্তাহ আগে এক ভাই বলছে যে আমাকে টেলিফোন করে পেরেশান করে দিল, রাতের 2-3 টেলিফোন চলে আসে। তাহলে এইখানেই ধৈর্যের প্রমাণ দিতে হবে যদি ইমান বাঁচাতে হয়। এইরকমই আজকাল জুয়ার, থাইল্যান্ডের যে মার্কেট, হ্যাঁ, লটারি, চোখের সামনে দেখছেন আমার কোম্পানিতে 1 লাখ রিয়াল জিতে গেল। ধৈর্যের প্রয়োজন রয়েছে। আরে ওই 1 লাখ পেয়ে গেল, যদি আমি পেয়ে যাই তাহলে এতদিন 10 বছর, 1 লাখ আমার 10 বছর লেগে যাবে। প্রয়োজনটা কি থাকার? একবারে নিয়ে টান দিলাম দেশে। ধৈর্যের প্রয়োজন রয়েছে গুনাহ থেকে বাঁচার জন্য। ইউসুফ আলাইহিস সালাম যদি ধৈর্য না ধরতেন তাহলে কোন শক্তি তাকে বাঁচাতো আল্লাহ পাক ছাড়া? হ্যাঁ, কি ধৈর্য সেখানে। ডাকছে, আসবে না তুমি, লাইউস জানান না, অবশ্যই জেলে যেতে হবে, বলে এখন নামে সাগেরিন, আর লাঞ্ছিত হয়ে থাকবে, লাঞ্ছিত হয়ে জেলে পড়ে থাকবে, সরবে জেলে। আমার মনের বাসনা পূরণ করবে না তুমি? সুবহানাল্লাহ। আজকালকার অধিকাংশ মুসলিম, আরে আমার কি দোষ, ওই তো ডেকেছে, হ্যাঁ আমি কোন দোষ করলাম? আর যদি নাই যেতাম তো আমার জন্য তো বিপদ ছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোথায় ধৈর্য তাহলে? ইউসুফ আলাইহিস সালাম কি বলছেন? রব্বিস সিজন, হে আল্লাহ, আসিজন জেল, আহাব্বু ইলাইয়া, আমার কাছে বেশি প্রিয়, মিম্মা ইয়াদুনানি ইলাইহি, এই যে জেনার দিকে ডাকছে তার তুলনায় জেনার চাইতে আমার কাছে জেল বেশি প্রিয়, আমি জেলে থাকবো। আল্লাহ মাআযাল্লাহ, আল্লাহর পানাহ, আল্লাহ তুমি আশ্রয় দাও, আল্লাহ তুমি আশ্রয় দাও। যে আল্লাহ আমাকে কূপ থেকে, কুয়া থেকে উঠিয়ে নিয়ে এসছে, আর কোথায় গোলামি করছিলাম সেখান থেকে উঠিয়ে আমাকে এই রাজ প্যালেসে পৌঁছে দিয়েছে। ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই, সেই তো আমার রব আল্লাহ পাক, তিনি দেখছেন আমাকে, জানছেন, যিনি আমার অবস্থান কত সুন্দর করেছেন। কোথায় ছিলাম, কোথায় ছিলাম, কি অবস্থায় ছিলাম, আর আজকে রানী বলছে জেনা করতে হবে, আমি জেনায় লিপ্ত হয়ে যাবো। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, একের পর এক সব দরজা বন্ধ করে দিচ্ছে। আর ইউসুফ, হাই তালাক, এসব কেউ নেই এখানে, কেউ কিছু বলার ক্ষমতাও নেই। তারপরে রাজা রানীর বাড়ি সম্পর্কে কিছু বলবে? আরে গ্রামের একটা বড় নেতার বাড়ি সম্পর্কে বললে জিভা কেটে নেবে দেশে, তাই না? চেয়ারম্যান, এমপির বাড়ি সম্পর্কে বললে বাঁচাই মুশকিল আছে। তাহলে রানী সম্পর্কে কে বলতে পারে যারে রানীর স্ত্রীর ব্যবহার সেবার খারাপ, ইউসুফের সাথে এইরকম প্রেম হয়ে গেছে? বলার ক্ষমতা আছে? কারো বলার ক্ষমতা নেই। তাহলে ফিতনার জাল এমন করে পেতে দেওয়া হয়েছে যে আল্লাহ পাক যদি হেফাজত না করেন, আর ইউসুফ আলাইহিস সালাম ধৈর্য যদি না ধরতে পারেন, আসসাবরু আন মাসিয়াতিল্লাহ, আল্লাহ পাকের নাফরমানি, বিরুদ্ধাচরণ থেকে, গুনাহ থেকে যদি ধৈর্য ধারণ না করেন, তাহলে গুনাহ হওয়াটা কোনো ব্যাপারই না, ঠিক না? এখন আপনি যেখানে রুমে বাস করেন তার পাশেই যদি এরকম ফিতনা থাকে, জেনার ফিতনা থাকে, মদের ফিতনা থাকে, হারামের ফিতনা থাকে, এইসব গুনাহ থেকে বাঁচার জন্য বিড়ি সিগারেটের ফিতনা, জর্দার ফিতনা, তামাকের ফিতনা, ফিতনার ফিতনা, ফিতনার ফিতনা, ফিল্মের ফিতনা, এইসব ফিতনা থেকে বাঁচা ধৈর্যের প্রয়োজন রয়েছে, ধৈর্যের প্রয়োজন রয়েছে। না হলে তো 10 দিন পরে ওদের সাথে মিশে যাবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সার্বিক ক্ষেত্রে ধৈর্য ধারণে তৌফিক দান করেন। এই 3 প্রকারের ধৈর্য যদি কোন মুমিনের মধ্যে তৈরি হয়ে যায়, তাহলে এটা হচ্ছে পূর্ণাঙ্গ ঈমান, এটা হচ্ছে ঈমানে কামেল। আল্লাহ পাকের আনুগত্যের পর ধৈর্য আছে, সুতরাং ফরজ ওয়াজিব আদায় করছেন, যা আল্লাহ পাক হুকুম করেছেন আদায় করেছেন। আল্লাহ পাকের নাফরমানির ক্ষেত্রে নাফরমানি থেকে ধৈর্য ধারণ করে আছেন, সুতরাং আপনি কোনো গুনাহ করছেন না, গুনাহ থেকে বেঁচে আছেন। আর জীবনে চলতে গিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে বালা মুসিবত, বিপদ আপদের ফয়সালা হয়ে যেতে পারে বিভিন্ন হেকমতে, অথবা আল্লাহ পাক সংশোধনের জন্য হইতে পারে, পরীক্ষার জন্য হইতে পারে, ভালো মানুষ তারপরে পরীক্ষার জন্য হইতে পারে, অথবা পাপ গুনাহ তো আছে, সেই জন্য কিছু আল্লাহ পাক দুনিয়া শাস্তি দিয়ে আল্লাহ পাক একটু পাক পবিত্র করে নিতে চান, যে দুনিয়াতে তুই পাক হয়ে যা, আখেরাতে গুনাহর বোঝা নিয়ে আসিস না। ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই হচ্ছে আজকের অধ্যায়। আজকের অধ্যায়ে একটি আয়াত আর বাকি হাদিস রয়েছে 2-3টি, আমরা তা সংক্ষেপে দেখি। বলছেন মহান আল্লাহর বাণী, ওয়াকাউলিহি তাআলা
ওমান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, বিশ্বাস স্থাপন করে, আল্লাহ পাক তার হৃদয়কে সৎ পথে, সঠিক পথে পরিচালিত করেন। ওমান ইউমিন বিল্লাহ এর তাফসীর সূরা তাগাবুন আয়াত নম্বর 11। এর তাফসীর সম্পর্কে প্রখ্যাত তাবেঈ আলকামা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হুয়া রাজুল, এই যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো, মানে আল্লাহ পাক যা নির্ধারণ করেছেন তার ভাগ্যে, তার উপর ধৈর্য ধারণ করলো। এখানে সব ধৈর্যের কথা বলা হয়েছে তাফসীরে। তিনি বলছেন আল্লাহর প্রতি ঈমান আছে যে আল্লাহ আমার শত্রু না, আল্লাহ আমাকে ঘৃণা করেন না, আল্লাহ আমাকে কষ্ট কেন দেবেন, আমি তো আল্লাহর বান্দা। এটা আল্লাহর প্রতি ঈমান। শুধু আল্লাহর প্রতি ঈমান মানে আল্লাহ এক, আল্লাহ আছেন, এতটুকু না। আল্লাহ পাক বাপ মায়ের চাইতে অধিক দয়ালু। আল্লাহু আরহামু বিইবাদিহি মিনাল ওয়ালিদাতি বিওয়ালাদিহা। আল্লাহ পাক বান্দার উপর এত বেশি রহম করেন যে মা বাপ ও ছেলে মেয়েদের এত রহম করেন না। আরহাম, কোরআনে কারীম আরহামুর রাহিমিন আল্লাহ না, সবচেয়ে বেশি রহম করনেওয়ালা। 100টা রহমতের মধ্যে আল্লাহ পাক, সহিহ হাদিসে রয়েছে, সমস্ত সৃষ্টিকুলকে একটা রহমত দিয়ে দিয়েছেন ভাগ বন্টন করে। তার মধ্যে মানুষ আছে, জিন আছে, যত মাখলুকাত আছে, পশু পাখি আছে, সকলে দয়া করে কিন্তু, তাই না? আর 99টা রহমত কার কাছে? আল্লাহ পাকের কাছে। কত বড় রহম করনেওয়ালা আল্লাহ পাক রব্বুল, যিনি রহমান, যিনি রহিম। তো বলছেন যে আলকামা বলছেন যে হুয়ার রাজুল, ওই লোকটি সম্পর্কে বলা হয়েছে তসিবহুল মুসিবা, যার উপর মুসিবত আসে, বিপদ আপদ আসে। ফায়ালামু, তখন সে দৃঢ়ভাবে বিশ্বাস করে, ইয়ালাম মানে ইয়াকিনের সাথে জানে, অন্তর থেকে জানে, আন্নাহা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। মুসিবত কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ইচ্ছাতে হয়েছে, আল্লাহ পাকের ইচ্ছাতে হয়েছে। আল্লাহ পাক জানছেন আমার অবস্থা, আমি যে অসুস্থ, আমার উপর ভালো মুসিবত এসছে, আল্লাহ পাক জানছেন। ফাইয়ারদা, সুতরাং আল্লাহর পক্ষ থেকে যখন এসেছে তখন তার উপর সে রাজি থাকে, সন্তুষ্ট হয়ে যায়। ওয়ায়ুসাল্লিম, এবং সে আত্মসমর্পণ করে যে আল্লাহ তুমি যেটা আমার ভাগ্যে জুটিয়েছ আমি সাদরে অন্তর থেকে মেনে নিলাম, অসন্তুষ্ট নই, রাগ করি না, হ্যাঁ, গোসা দেখাই না। কারণ আমাকে যদি তুমি সৃষ্টি না করতে মানুষ করে, তারপর আমার কি অধিকার ছিল? আমাকে যদি কীট পতঙ্গ করতে, কিছুই করতে না, নাই রেখে দিতে একবারে জিরো, তাতে আমার আপনার করার কি ছিল বলুন তো দেখি। তো ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি এই ঈমান রাখে যে আল্লাহ পাক যখন আমার ভাগ্যে নির্ধারণ করেছেন তাহলে এতে আমার কোনো কল্যাণ নিশ্চয় রয়েছে, সুতরাং তার উপর রাজি থাকে এবং এতে আত্মসমর্পণ করে। আলকামা বিন কাইস বিন আব্দুল্লাহ বিন আলকামা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই তার জন্ম হয়েছে বলছেন। ওয়া মিন কিবারিত তাবেঈন, কিন্তু তিনি প্রখ্যাত বড় তাবেঈ আর আলেম। মাতা বাদা 60 মিনাল হিজরা, 60 হিজরির পরে, মানে প্রথম দিকে সাহাবায়ে কেরামের আমলে তার ইন্তেকাল হয়েছে। লেখক এই মানুষের তকদির, ভাগ্যের উপরে ধৈর্য ধারণের বিষয়টিকে কিতাবুত তাওহীদে কেন নিয়ে এসেছেন? এই জন্য নিয়ে এসেছেন যে এর তাওহীদের সাথে সম্পর্ক আছে। কেউ যদি আল্লাহ পাকের ফায়সালা, যে তকদিরে ভাগ্যে জুটেছে, এর ওপর অসন্তুষ্টি প্রকাশ করে, এটা তাওহীদের বিপরীত বিষয়। তাওহীদ মানে আল্লাহর একত্ব, আল্লাহ পাকের কাজের ক্ষেত্রে একত্ব মানা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে একত্ব মানা, আল্লাহ পাকের নাম গুণাবলীর ক্ষেত্রে একত্ব মানা, তাওহীদ প্রতিষ্ঠা করা। আল্লাহ পাকের কাজ যেগুলি আমার আপনার জন্য হচ্ছে, এগুলো আল্লাহ পাকের কাজ। তো আল্লাহ পাক কাজ করবেন, কোনো খারাপ কাজ করবেন? নিশ্চয়ই তাতে কোনো হিকমত, রহস্য রয়েছে। সুতরাং কি করে? ধৈর্য ধারণ করে এবং অসন্তুষ্টি প্রকাশ করে না। যদি অসন্তুষ্টি প্রকাশ করে তাহলে সে তাওহীদ পরিপন্থী কাজ করলো, তাওহীদের বিপরীত কাজ করলো, পূর্ণ তাওহীদ তার মধ্যে নেই। যদিও হয়তো সে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে না, আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ দোয়া করে না, বড় শিরক নেই, কিন্তু তার মধ্যে তাওহীদে ঘাটতি রয়েছে। কেমন আল্লাহকে মানেন আর আল্লাহকে ভালোবাসেন যে আল্লাহ পাক একটা ফয়সালা করলেন আর আপনাকে কষ্ট হলো, সেই জন্য আপনি অসন্তুষ্ট হয়ে পড়লেন। এই আয়াত থেকে বোঝা যায় যে ধৈর্যের বড় ফজিলত রয়েছে। ধৈর্য ধরলে কি ফজিলত রয়েছে? ইয়াহদি কলবাহু, আল্লাহ পাকের তকদিরের উপর কেউ যদি সন্তুষ্টি প্রকাশ করে, আল্লাহর প্রতি ঈমান কন্টিনিউ রাখে, তাহলে আর অসন্তুষ্টি প্রকাশ না করে, তাহলে তার জন্য ফজিলত কি? ইয়াহদি কলবাহু, আল্লাহ তার অন্তরকে হেদায়েতের পথে রাখবেন, গুমরাহ করবেন না।
এই আয়াত থেকে আরো জানলাম যে আমলটাও ইমানের অন্তর্ভুক্ত, যেটা আকীদার বিষয়। আমলটাও কিসের অন্তর্ভুক্ত? ইমানের অন্তর্ভুক্ত। কারণ কেউ যদি ধৈর্য ধারণ করে তো এটাকে ইমান বলে আখ্যায়িত করে। বিল্লাহ, হ্যাঁ, ধৈর্য ধারণ করাকে ইমান বলা হয়েছে। ধৈর্য ধারণ করা হচ্ছে অন্তরের হেদায়েতের উপায়। অন্তরের হেদায়েত পাওয়ার উপায় হচ্ছে ধৈর্য ধারণ করা। আর ধৈর্যশীলের পুরস্কার হচ্ছে হেদায়েত। ধৈর্যশীল ব্যক্তির যে ধৈর্য ধারণকারী, তার জন্য আল্লাহ পাক কি পুরস্কার রেখেছেন? আপনি ধৈর্য ধরেন, আল্লাহ পাক আপনাকে গুমরাহিতে ঠেলে দিবেন না, বরং আল্লাহ পাক হিদায়াত রাখবেন। ওয়াফি সহিহ মুসলিম, সহিহ মুসলিমে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসনাতানি ফিন নাসি হুমা বিহিম কুফরুন, দুইটি স্বভাব রয়েছে মানুষের। ইসনাতানে মানে খাসলাতান, ইসনাতান মানে দুইটি কি রয়েছে? খাসলাতানে ইসনাতানে, দুইটি খারাপ স্বভাব রয়েছে মানুষের। এখানে ভালো স্বভাবের কথা বলা হয়নি, মন্দ স্বভাবের কথা বলা হয়েছে। দুইটি মন্দ স্বভাব রয়েছে ফিন্নাসে, মানুষের মাঝে, মানে অনেক মানুষের মধ্যে, সবার মধ্যে নয়। হোমা বেহিম কুফরুন, এই দুইটি বদ স্বভাবের কারণে তাদের মধ্যে কুফরি বিরাজ করে। কুফরি থাকলে যে বড় কাফের হয়, সবসময় বড় কাফের হয় না। ওলামারা যারা ভাষাবিদ, গ্রামারের পণ্ডিত, তারা বলেছেন যে আরবি গ্রামারে কুফরুন আর আল কুফরু দুটোতে পার্থক্য আছে। কুফরুন যদি নাকেরা অনির্দিষ্ট করে বলা হয় তাহলে এটা ছোট কুফরিকে সাধারণত বোঝায়, আর আল কুফরু যদি বলা হয় বা কাফারা বলা হয় তাহলে বড় কুফরিকে বোঝায়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে সহিহ বুখারীতে, সেবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলিমকে গালি দেওয়া ফাসেকি কাজ, মানে গুনহার কাজ, গুনাহগারের কাজ, পাপিষ্টের কাজ। ওয়াকিতালুহু কুফরুন, আর মুসলিমের বিরুদ্ধে লড়াই করা, মারামারি করা মুসলিমের সাথে কি কুফরুন বলেছেন। তো কি কাফের হয়ে যাবে? কেউ যদি একটা লোকে খুন করে দেয়, একটা মুসলিমকে, বড় কাফের হয়ে যাবে, হিন্দু ইহুদি নাসারা হয়ে যাবে, হ্যাঁ, শিরকের মতো গুনাহ করে ফেললো, চিরকালে জাহান্নামী হবে, কোনদিন জাহান্নাম থেকে বেরোবে না। তার নামাজ, রোজা, তাওহীদ, সুন্নাহ যদি সব ঠিক থাকে তারপরে না, এরকম তো নয়। তাহলে কুফরুন মানে এটা হচ্ছে ছোট কুফরি, যেই ছোট কুফরিটাও বড় কাবিরা গুনাহ। শিরকের পরে, শিরক কুফরির পরে, নাস্তিকতার পরে দ্বিতীয় যেটা বড় গুনাহ সেটা হচ্ছে খুন করা। কিন্তু সূরা ফুরকানে আল্লাহ পাক শেষ রুকুতে ইরশাদ করেছেন, ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল ওয়া লা ইয়াজনুনা। 3 নম্বরে জিনার কথা বলেছেন। শিরক সবচেয়ে বড় গুনাহ, তারপরে খুন করা, তারপরে জিনা। কুফরুন মানে বড় কুফরি নয়, তাহলে ওখানেও কুফরুন। মুসলিমের বিরুদ্ধে লড়াই করা, অস্ত্র ধরা, হচ্ছে মারামারি করা মুসলিমের সাথে, কুফরি কাজ মানে ছোট কুফরি, মানে আল্লাহর নিয়ামতের নাশুকরি করলো। আল্লাহ পাক যে ইমানি ভ্রাতৃত্ব দিয়েছে, ইসলামিক বন্ধন দিয়েছে, সেটার শুকরিয়া আদায় করলো না, নষ্ট করলো। হ্যাঁ, আর এই ছোট কুফরি ধীরে ধীরে বাড়াবাড়ি করলে বড় কুফরি পর্যন্ত পৌঁছতে পারে। ধরেন একটা লোক খুন করছে একটা মুসলিমকে, তারপরে তাকে উপদেশ দেওয়া হচ্ছে যে আপনি কি অন্যায় কাজ করেন, আপনি মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছেন, আপনি মুসলিমকে খুন করেন, আপনি বলছি কি হবে, একে মারা হালাল দিল বলে। যদি হারামকে কেউ হালাল বলে তাহলে বড় কাফের হয়ে যায়। দেখলেন, ছোট কুফরি বড় কুফরি পর্যন্ত পৌঁছায় মানুষকে, ছোট কুফরি বড় কুফরি পর্যন্ত পৌঁছায়। ওইরকমই ছোট শিরক বড় শিরক পর্যন্ত পৌঁছায়। তাবিজ তোমার করতে করতে কবর মাজারে সিজদা করা শুরু হয়। ছোট শিরক বড় শিরক পর্যন্ত পৌঁছায়, আর ছোট কুফরি বড় কুফরি পর্যন্ত পৌঁছায়। তাহলে মুসলিমদের মধ্যে একটি বদ স্বভাব থেকে যাবে, হ্যাঁ, দুটি বদ স্বভাব থেকে যাবে। যেই দুটি বদ স্বভাব হচ্ছে কুফরি চরিত্র, কাফেরদের চরিত্র, সেটা মুসলিমের মধ্যে থাকা মোটেই বাঞ্ছনীয় নয়। একজন মুসলিমের মধ্যে থাকবে, এটা হওয়া উচিত নয়। প্রথমটি কি? আত-তা'নু ফিন নাসাব, বংশ সম্পর্কে দোষ ত্রুটি খোঁজ করা, কারো বংশের দোষ ত্রুটি তুলে ধরা, আইব দোষ চর্চা করা। যেমন বলে, আরে এই লোকটা না যারও সন্তান, এই লোকের বাপের ঠিক নেই, কার যে জন্ম, এই মেয়েটার বাপের ঠিক নাই, বংশের দোষ তোলা, এইরকম একটা। আর এছাড়াও হইতে পারে, এছাড়া হয়তো এইরকম করলো না, যারও সন্তান, বা এইদিকে ইঙ্গিত করলো না, কিন্তু বলে এই বংশটা ভালো না, এই বংশ ভালো না, এই বংশ খারাপ, এই জাতি খারাপ,
এই জাতি মানে খারাপ, যেমন আজকাল জাতি তুলে অনেকে কথা বলে না, ওই প্রত্যেক জাতিতে খারাপ রয়েছে, ভালো রয়েছে। পৃথিবীতে এমন কোন জাতি পাবেন না আপনি, হ্যাঁ, যে সেই জাতির সকলেই খারাপ, আর এমন কোন জাতীয় পাবেন না যে সকলে ভালো। মক্কা মদিনায় বাস করলেও, হ্যাঁ, ওরাই সবচেয়ে শ্রেষ্ঠ বংশ, শ্রেষ্ঠ জাতি, তাই না? যে বংশে আল্লাহ পাক শেষ রাসূলকে পাঠিয়েছে, সবচেয়ে আল্লাহ পাকের প্রিয় বান্দাকে পাঠিয়েছেন, কিন্তু কুরাইশের মধ্যে কত খারাপ লোক পয়দা হয়েছে, আবু লাহাবের মতো লোক পয়দা হয়েছে, হ্যাঁ, উতবা সাইবা, রাবিয়া, আবু জাহাল, এগুলো পয়দা হয়েছে। চিন্তা করুন তো দেখি, কোন বংশের দোষ ত্রুটি চর্চা করা, এটা হচ্ছে কুফরি চরিত্র, এটা কাফের চরিত্র, মুসলিমের চরিত্র নাই। তাহলে মানুষের আইব যদি থাকে, দোষ থাকে, ঢেকে রাখার চেষ্টা করবে, ঢেকে রাখবে যথাসাধ্য। আর দ্বিতীয় বদস্বভাব হচ্ছে মুসলিম সমাজে থেকে যাবে, যেটা কুফরি চরিত্র, কাফেরদের চরিত্র, সেটা হচ্ছে কোন মৃত ব্যক্তির ওপর রোদন করা, মানে চিৎকার করে, আওয়াজ করে কান্নাকাটি করা, বয়ান করে কান্না করা। আমাদের দেশের অধিকাংশ মৃতের ওপর কান্নাগুলি, বিশেষ করে মহিলাদের যেগুলি হয়, এগুলি জাহিলিয়াতের যুগের কুফরি চরিত্র, কাফেরদের চরিত্র। কি এক এক দেশের এক এক রকম, এক এক অঞ্চলে এক এক রকম কান্না আছে, একটু শুনিতে পারবেন কেউ কান্না? মহিলাদের কান্না, শুধু চোখের পানি বইছে এরকম কান্না তো জায়েজ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি এসছে, ছেলে বাবা রে, মা রে, এইরকম করে, মা গো, বাবা গো, গো গো, এইগুলো আর কি। হ্যাঁ, তারপরে এসে এই ছিল সেই ছিল। হ্যাঁ, আরব জাহিলিয়াতের যুগে কাফের মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এরকম কান্না করতো, তাদের ভাষায় বলতো, হায় রে, এ পাহাড় ছিল, এ বীর বাহাদুর ছিল, এই ছিল সেই ছিল, হ্যাঁ, ইত্যাদি, এরকম করে বয়ান করে কান্না করে। সুর ধরে কি কান্না করে, ও কান্না শুনে কান্না আসে। ছোট কালে গিয়েছি আমরা, জানি না যে মরলে কি হয়, কারা বাঁচলে কি হতো বুঝি না। তারপরে ওদের চোখের পানি দেখে আর ওদের ওই বয়ান শুনে কান্না শুরু, দেখলেই কান্না শুরু হয়ে যায়। আর মহিলাদের তো বলতে হবে না, ওরা কান্না দেখলে এমনি কাঁদতে শুরু করবে, ওরা আরো কান্না বাড়িয়ে দেবে। এক লোক বিদেশ আসছে, তার স্ত্রী ছেলে মেয়েকে রেখে বিদেশ আসছে 2 বছরের জন্য চাকরি করতে, 2 বছর অথবা 1 বছর, ভালো চাকরি করে 1 বছরের জন্য আসছে। আর গ্রামের মহিলারা এসে মহিলাকে বলছে, হাই রে আল্লাহ রে, আমরা 10টা দিন স্বামীকে ছেড়ে থাকতে পারি না, 1 বছর ধরে কেমন করে থাকবে বলে। এমনি মহিলা কাঁদছে, আর ওখানে যদি এসে বলে যে 1 বছর কি করে থাকবে, ও বাঁচবে? ওর শোককে আরো জিন্দা করে দিল, ওর শোককে বাড়িয়ে দিল, ওর শোককে। এই জন্য মহিলাদের এইরকম জমিয়তি একসাথে হতে দিতে হবে না, এদের স্বভাব খারাপ। জি, আর নিয়াহাত আলাল মাইয়িত, মুর্দার ওপর এদের রোদন করে বয়ান করে কান্না করা। এই হাদিস থেকে জানা যায় যে রোদন করা হারাম, রোদন করা হারাম। রোদন করে, বয়ান করে, কান্না করে, এতে আল্লাহ পাকের ওপর অসন্তুষ্টি প্রকাশ হয়েছে। হাই আল্লাহ, কি করলে আমার ছেলেটাকে নিয়ে নিলে, হ্যাঁ, আমার স্বামীকে নিয়ে নিলে, আমি কি করে খাবো, আমার এই ছেলেটা বড় হইতো, এই হইতো, সেই হইতো, কত কি আমার টার্গেট ছিল, অসন্তুষ্টি প্রকাশ করা। সেই জন্য এটা কুফরি চরিত্র, আর এটা ইমানের পরিপন্থী বিষয়, আর তাওহীদকে দুর্বল করে এগুলি। আর কাবিরা গুনাহ, ধৈর্য ধারণ করা ওয়াজিব বালা মুসিবতের ক্ষেত্রে, আর রোদন করে কান্না করা ধৈর্যের পরিপন্থী। এইরকম বয়ান করে বাড়িতে যদি কান্না হইতে থাকে, তো বাড়ির সদস্যরা কি করে ধৈর্য ধরবে? তারপরে এই হাদিস দ্বারা আরো জানলাম যে কিছু কিছু কুফরি রয়েছে যেগুলিতে মানুষ ইসলাম থেকে বহিষ্কৃত হয় না, ইসলামের মুসলিমই থাকে, কিন্তু সেগুলি কুফরি বলা হয়েছে, মানে ছোট কুফরি। তারপরে জানতে পারলাম যে বংশের দোষ ত্রুটি, যে কোনো বংশের দোষ ত্রুটি খোঁজ করা আর সেগুলো বয়ান করা, এটা জায়েজ না, এগুলো কাবিরা গুনাহ। ওয়ালাহুমা আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মারফুআন লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দা'a বিদাওয়াল জাহিলিয়া। আর বুখারী মুসলিমে রয়েছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মারফুআন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তিনি বলেছেন, লাইসা মিন্না, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, আমাদের মধ্যে কারো নাই। কে, কারা? মান দারাবাল খুদুদা, যারা গাল চাপড়ায়। গাল বলে মুখমন্ডলী উদ্দেশ্য করা হয়েছে, সে কপালে মারুক, আর গালে মারুক, আর মুখে মারুক, আর জাতে মারুক। তো যারা মুখ চাপড়ায়, গাল চাপড়ায় বা কপাল চাপড়ায়, বালা মুসিবত আসলে হাই রে কি হইলো, হাই হ্যাঁ করে, এরা আমার দলভুক্ত না, আমার উম্মতের না। তার মানে কাবিরা গুনাহ এটা। ওয়াশাক্কাল জুয়ুব, আর কাপড় চোপড় ফাড়ে। জুয়ুব বলা হয় এই জামার এই ফাটলটাকে, যেটাতে বোতাম লাগানো আছে, যেটা দিয়ে আমরা মাথা ঢুকাই জামার মধ্যে, কামিজের মধ্যে।
তো যারা এগুলোকে ফাড়ে, কাপড় চোপড় ফিরে ফেলে দিচ্ছে, হ্যাঁ, মাথা আছড়াচ্ছে, এগুলি হচ্ছে জাহিলিয়াতের চরিত্র, কাফেরদের চরিত্র। এই সব লোকেরা, নারী হোক আর পুরুষ হোক, আমার দলভুক্ত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াদাবে দাওয়াল জাহিলিয়া, আর জাহিলিয়াতের ডাক যারা ডাকে, মানে জাহিলিয়াতের যুগে যেইভাবে কান্না করতো আর শোক প্রকাশ করতো, মাতম করতো, ওই রকম যারা করে তারা আমার উম্মতের লোক না। তাহলে আজকে যেসব গুমরাহ লোকেরা 1400 বছর পার হওয়ার পরেও হুসাইন রাদিয়াল্লাহু আনহুর উপর মাতম করে থাকে, তাজিয়া করে থাকে, আর শরীরকে ক্ষত বিক্ষত করে দেয়, আর জামা কাপড় ফাড়ে, আর কত কি করে, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোক কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, বুখারী মুসলিমের হাদিস, লাইসা মিন্না, এরা আমার অন্তর্ভুক্ত না, আমারও দলের লোক না। এগুলি কাবিরা গুনাহ কেন? কারণ এগুলিতে আল্লাহ পাকের তকদিরের উপর অসন্তুষ্টি প্রকাশ হয়, অসন্তুষ্ট, সেই জন্য তার ক্ষয়ক্ষতি হচ্ছে। তারপরে মুখ চাপড়াচ্ছে, গাল চাপড়াচ্ছে, তারপরে জামা কাপড় ফাড়ছে, মাথা আছড়াচ্ছে, ইত্যাদি ইত্যাদি, হাই হাই করছে। এগুলি হচ্ছে কাবিরার অন্তর্ভুক্ত কাবিরা গুনাহ। আল্লাহ পাকের তকদিরের উপর অসন্তুষ্টি প্রকাশ করা কাবিরা গুনাহ, কথার দ্বারা হোক অথবা কাজের দ্বারা হোক, কথার দ্বারা হোক অথবা কাজের দ্বারা হোক। আর কখনো কখনো সেটা বড় কুফরি পৌঁছিতে পারে, সেটা যদি সীমা ছড়িয়ে যায়। মুসিবতের সময় ধৈর্য ধারণ করা ফরজ, আর কাফের মুশরিকদের জাহিলি সমাজের বিরোধিতা করা ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা জাহিলিয়াতের ডাক ডাকবে, তার মানে জাহিলিয়াতের চরিত্র যদি থাকে, তাহলে কি হারাম কাজ করলো, তাই না? হারাম কথা বললো। সুতরাং জাহিলিয়াতের চরিত্র যে রয়েছে, কাফেরদের চরিত্র রয়েছে, সেগুলির বিরোধিতা করতে হবে। কাফেররা জাতীয়তা ডাক দেয়, আমাদেরকে তার বিরোধিতা করতে হবে। আমাদের জাতীয়তা ইসলাম, আর আমাদেরও যদিও জাতীয়তা থাকে ভাষাগত, আমি বাঙালি ভাই, আপনিও বাঙালি, তাই এটা জাহিলিয়াতের ডাক। আপনি ওই দেশি, আমি ওই দেশি, হ্যাঁ, তাহলে জাহিলিয়াতের ডাক। আমি ওই ডিস্ট্রিক্টের, আপনি ওই ডিস্ট্রিক্টের ভাই, আমাদের অসুবিধা নেই, দেখবো ওদেরকে। অথচ বুঝতে পারছেন যে আপনার ডিস্ট্রিক্টের অন্যায় করেছে, ওরাই ঠিক ঠিক পথে আছে, তারপরে আপনি সাথ দিচ্ছেন কার? আপনার ডিস্ট্রিক্টের, সেই জন্য আপনার গ্রামের, সেই জন্য আপনার ভাষাভাষী, সেই জন্য। এগুলো জাহিলিয়াতের ডাক। এই নামগুলি তো কোনো ইসলামিক নাম নয়। একটা কথা ভালো করে শুনে রাখেন, বাঙালি, সৌদি, আর আরবি, আর আজমি, হ্যাঁ, আর পাকিস্তানি, হিন্দি, এই নামগুলি, শ্রীলঙ্কি, ফিলিপিনি, ইন্দোনেশিয়া, এই নামগুলি তো মানুষের, তাই না? এটা আল্লাহর দেওয়া না। আল্লাহর দেওয়া নাম কোরআনে কারীমের আনসার আর মুহাজিরিন, ঠিক কিনা? আর প্রশংসিত নাম, ঈমানি নাম, আল্লাহর দেওয়া উপাধি, মুহাজির হিজরত করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আনসার এরা সাহায্য করেছে মুহাজির মক্কার লোকদের, তাই না? কত সুন্দর নাম। তারপরেও কোন একটা জিহাদের সফরে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এক মুহাজির এক আনসারীতে ঝগড়া হয়ে যায়, পানি নিয়ে ঝগড়া হয়। ও বলছে আমি আগে পানি নিই, ও বলছে না আমি আগে নেব। দিয়ে মুহাজিরটা আনসারকে, ওই আনসার যুবকটাকে একটা লাথি মেরে দিয়েছে। তখন আমাকে তো মেরে দিল, চিৎকার করেছে, ইয়া আল আনসার, হে আনসারীরা, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, আমাকে মেরে দিয়েছে। এই দুটো আমার তো জান বাঁচবেন, আমাকে মেরে ধৈর্য করে দিবে, রাসূলুল্লাহ জানতে পারবেন না, ঘটনা ঘটে যাবে। তাহলে ইয়া আল মুহাজিরিন, হে মুহাজিরিনরা, আমাকে উদ্ধার করো, বাঁচাও, মেরে ফেলে দিবে আমাকে। সুবহানাল্লাহ। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছে যাচ্ছে যে ঝগড়া লেগে গেছে, মারামারি শুরু হয়ে গেছে। দুই দল দুই দিকে হাজির, অস্ত্র নিয়ে। মুহাজির আনসারকে মারবে, আনসার মুহাজিরকে মারবে। সুবহানাল্লাহ, কি হয়ে গেল? আরে আবার ফিরে আসলে ওই জাহিলিয়াতের যুগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তোমাদের অন্তরকে মিলিয়ে দিলেন, হঠাৎ করে এরকম অবস্থা। শুধু একটা পানির ঘটনা নিয়ে। শয়তান কত চালাক, মানুষকে লড়িয়ে দেওয়ার জন্য, মুসলিমদেরকে লড়িয়ে দেওয়ার জন্য এই দুটো যে ডাক দিয়েছিল, নামগুলো খারাপ নাম ছিল কি? ও বলছে আনসারীরা, এ বলছে মুহাজিররা, নামগুলো তো সুন্দর নাম দিয়ে ডেকেছিল, তো বলেনি যে আরবি। ও বলছে না রে, এই আমার দেশে মিশরি, হ্যাঁ, কথা বলে না। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবে দাওয়াল জাহিলিয়া, আরে জাহিলিয়াতের ডাক ডাকা শুরু করে দিয়েছো। মুহাজির মুহাজিরকে ডাকছে রক্ষা করো, আনসার আনসারকে ডাকছে জাহিলিয়াতের ডাক ডাকছো। তাহলে চিন্তা করুন জাতীয়তা কত বড় অপরাধ ইসলামে। ওয়ানা বাইনা আযহারিকুম, এখনো তোমাদের মাঝে আমি বেঁচে আছি, আরে ঘটনাস্থলে আছে, আর এইরকম অবস্থা তোমাদের, কি হবে তোমাদের কিছুদিন পরে? তাহলে এই জন্য
দাবে দাওয়াল জাহেলিয়া, এখান থেকে যে কোনো এমন স্লোগান, যেই স্লোগান ইসলাম বিরোধী, কাফেরদের স্লোগান, আমার দেশ মহান, ভাষা মহান, অমুক মহান, তমুক মহান, এগুলো সব জাহিলিয়াতের যুগের কথা, এগুলো ইসলামের কথা না। আমার ইসলাম মহান, আমার তৌহিদ মহান, আমার সুন্নাত মহান, আমার কোরআন হাদিস মহান, এগুলো হচ্ছে ইসলামের কথা। তো জাহিলিয়াতের যুগের লোকদের, কাফেরদের বিরোধিতা করতে হবে, এটা শরীয়তের একটি নীতিমালা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইজামাল জাযাই মা ইজামিল বালাহ, যত বড় বালা মুসিবত হবে তত বড় পুরস্কার হবে। যত বড় বালা মুসিবত আসবে তত বড় কি হবে? পুরস্কার পাওয়া যাবে। তাহলে বালা মুসিবত যদি আসে তো কখনো মনে করবেন না যে আমার লস হচ্ছে, লাভ হচ্ছে। ওয়াইন্নাল্লাহ তাআলা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন জাতিকে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলে দেন। পরীক্ষা ভালোবাসলে কি করেন? পরীক্ষা করেন। ভালোবাসলে যদি দেখেন যে মাঝে মধ্যে আমি অসুস্থ হচ্ছি, তাহলে জানবেন যে আল্লাহ আমাকে ভালোবাসেন। আচ্ছা, কয়েক বছর চলে যাচ্ছে, আমার সর্দি ও কাশি হয় না, জ্বরও হয় না, এটা ভালো লক্ষণ নয়। কিন্তু আল্লাহ আমারা বলছে কোনো অসুখ বিসুখ নেই, না, এটা খুব ভালো লক্ষণ নয়। আল্লাহ যদি কোনো জাতিকে, কোনো ব্যক্তিকে ভালোবাসেন তাহলে কি করেন? তাদেরকে পরীক্ষা করেন, বালা মুসিবত ফেলে। ফামান রাজিয়া, অতঃপর যে খুশি হয়ে যায়, বালা মুসিবত আসলো তারপরে সন্তুষ্ট হয়ে যায়, ফালাহুর রেজা, আল্লাহ তার জন্য সন্তুষ্টি রেখেছেন, আল্লাহ রাজি হয়ে যায় তার উপর। ওমান সাখে, তার যারা অসন্তুষ্ট হয়, ফালাহুস সাখাত, তার জন্য অসন্তুষ্টি রয়েছে, মানে আল্লাহ তার কি হয়ে যান? অসন্তুষ্ট হয়ে যান। তুমি অসন্তুষ্ট হইলে আল্লাহ অসন্তুষ্ট তোমার উপর। হাদিসটা তিরমিজিতে রয়েছে, ইমাম তিরমিজি হাদিসটাকে হাসান বলেছেন, আর ইবনে মাজাতেও হাদিসটা রয়েছে। এই হাদিস থেকে জানতে পারলাম যে আল্লাহ পাকের ভালোবাসার লক্ষণ হচ্ছে পরীক্ষা। আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, এর লক্ষণ হচ্ছে পরীক্ষা। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, আল্লাহ পাক রাজি হন, আল্লাহ পাক খারাপদের উপর অসন্তুষ্ট হন, এগুলি জানতে পারলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজে হিকমত রয়েছে, প্রত্যেকটি কাজে আল্লাহ পাকের রহস্য রয়েছে। আর যেমন কর্ম তেমন ফল, এটা নীতিমালা এই হাদিস থেকে জানলাম। আপনি নারাজ হয়ে গেলেন আল্লাহর উপর, আল্লাহ আপনার নারাজ হয়ে গেলেন। আর এটা প্রবাদ আমাদের ভাষাতেও আছে, বাংলাতে, যেমন কর্ম তেমন আপনার কর্ম কি, যে আপনি আল্লাহর উপর নারাজ হয়েছেন, আল্লাহ আপনার নারাজ হয়েছে। আর আপনি বালা মুসিবত এসে তার আল্লাহর উপর সন্তুষ্ট আছেন, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়েছে। যেমন কর্ম তেমন ফল। ধৈর্য ধারণ করার জন্য উৎসাহিত করা হয়েছে বালা মুসিবতের উপর এই হাদিসে, যে ধৈর্য ধারণ করেন তাহলে আপনি মহাপুরস্কার পাবেন। ইন্না ইজামাল জাযায়ে মা ইজামিল বালা, যত বড় বালা মুসিবত হোক, যদি ওই রকমই ধৈর্য ধরতে পারেন, তাহলে ধৈর্য ধারণ করতে পারলে ওই রকমই মহাপুরস্কার আল্লাহ রেখেছেন। মানুষ কখনো কখনো কোনো কিছুকে খারাপ মনে করে, কিন্তু তাতে কল্যাণ থাকে, কল্যাণ থাকে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাদেরকে বালা মুসিবত ফেলেন, পরীক্ষা করেন। ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আরাদাল্লাহু বিআবদিহিল খায়র, আল্লাহ পাক যখন কোন বান্দার জন্য কল্যাণ চান, কল্যাণ চান, ভালাই চান, আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, দুনিয়াতে তাদের সাজা শাস্তিকে জলদি দিয়ে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন। আল্লাহ যদি ভালোবাসেন তো দুনিয়াতে কিছু শাস্তি দিয়ে দেন, ভুল করেছেন শাস্তি পেয়ে গেলেন, নগদ নগদ কিছু দিনের মধ্যে পেয়ে গেলেন। ওয়াইদা আরাদাল্লাহু বিআবদিহি শাররা, আর যদি কোনো বান্দার সাথে আল্লাহ পাক মন্দ চান, খারাপ চান, ওর খারাপই হোক, তাহলে কি করেন? আমসাক আনহু বিযামবি, তার গুনাহগুলিকে আল্লাহ পাক ধরে রাখেন, রেকর্ড করে রাখেন, ধরে রাখেন ওগুলোকে। ঠিক আছে, তোর রেকর্ড হচ্ছে, বাড়ছে তোর গুনার বোঝা। হাত্তা ইউআফিয়া বিহি ইয়াউমাল কিয়ামা, এমন কি তাকে কিয়ামতের দিনে পূর্ণ মাত্রায় গুনার শাস্তি আল্লাহ পাক দেন। গুনাহ জমা হইতেই থাকলো, হইতেই থাকলো, হইতেই থাকলো, গুনার পাহাড় হয়ে গেল, আখিরাতে আর কবরে কঠোর শাস্তি, কঠোর শাস্তি। পক্ষান্তরে যাকে আল্লাহ পাক ভালোবাসেন, আর যাদের অল্প স্বল্প গুনাহ হয়, সাগীরা গুনাহ হচ্ছে, কিছু ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর দিন মেনে চলতে চাই, ওদের বালা মুসিবত আসে, টেনশন হয়, বালা মুসিবত আসে, কষ্ট পায়, বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি হয়। তার মাধ্যমে কি হয়ে যায়? গুনাহ খাতাগুলি মাফ হয়ে জমিনে, আরেকটি হাদিসের, জমিনে এসে চলাফেরা করে, একটি গুনাহ তার থাকে না, একটি গুনাহ তার থাকে না। প্রতিদিন গুনাহ হচ্ছে, কিছু বিপদ আপদ আসছে, আসার পরে মাফ হয়ে যাচ্ছে। সুতরাং কারো যদি দেখেন বস খারাপ, ফোরম্যান খারাপ, সুপারভাইজার খারাপ,
এই বলে ধৈর্য ধারণ করবেন যে এটা আমার গুনাহ মাফ হচ্ছে, এটা আমার গুনাহ মাফ হচ্ছে। বরং তার আগে মনে করবেন যে আল্লাহ কোন গুনাহ করেছি যে এই জালেম শাসক আমার উপর পড়ে গেল। তো জালেম শাসক, জালেম ফোরম্যান, সুপারভাইজার যখন এরকম জ্বালাচ্ছে, তার মানে আমার গুনাহ হচ্ছে আমাদের গুনার কারণে, আমার গুনার কারণে, আমার সাথী সঙ্গীর গুনার কারণে এগুলো হচ্ছে। সুতরাং আমাদেরকে গুনাহ থেকে আরো সজাগ হইতে হবে আর গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। এই হাদিসটি তিরমিজিতে রয়েছে, মুসনাদ আহমদে হাকিমে রয়েছে। এই হাদিসে উৎসাহিত করা হয়েছে ধৈর্য ধারণের জন্য আর তকদির উপর সন্তুষ্ট থাকার জন্য। আর আল্লাহ পাক যদি কোনো বান্দাকে ভালোবাসেন তাহলে দুনিয়াতেই কিছু শাস্তি দিয়ে দেন। দুনিয়ার শাস্তি হালকা শাস্তি, কি হবে, অসুখ বিসুখ হবে না, একটু ক্ষয়ক্ষতি হবে জানমালের, এইটুকুই হবে। কিন্তু আখেরাতে সুবহানাল্লাহ কত যে আযাব রয়েছে কবরে, আর কত যে জাহান্নামে আযাব রয়েছে, আর হাশরের মাঠে আযাব রয়েছে, ওই সব থেকে আপনি বেঁচে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দুনিয়াতে আমাদেরকে আযাব থেকে, বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন। কারণ আমরা দুর্বল ইমানের মানুষ, দুর্বল ইমানের মানুষকে আল্লাহ পাক যদি পরীক্ষা ফেলে দেন তো আরেক পরীক্ষা আমাদের জন্য ওইখানে, যে অটল হইতে থাকতে পারলাম না। আল্লাহ পাক যেন দুনিয়াতে বালা মুসিবত মুক্ত রাখেন, আর আল্লাহ পাক তার রহমতে আমাদেরকে বিনা শাস্তি দিয়ে যেন মাফ করে দেন। আর আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রকমের আযাব থেকে নাজাত যেন দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমলে যেন তৌফিক দান করেন। ভাষ্যকার বলছেন যে সব সময় সুস্থ যদি থাকেন তো একটু ভয় পাবেন, এটা আপনার জন্য মন্দ লক্ষণ। আল খাউফু মিনাস সিহাতি দাইমা, সব সময় যদি সুস্থ, কোনো টেনশন নেই, কোনো অসুখ নেই, তাহলে আলামাত শার, এটা হচ্ছে মন্দ লক্ষণ। তাহলে মাঝে মধ্যে কোনো অসুখ বিসুখ হওয়া কোনো মন্দ জিনিস নাই। এই জন্য সাহাবায়ে কেরামরা জ্বরটার হলে খুশি হইতেন। নেক মানুষেরা জ্বর সর্দি এগুলো হালকা অসুখ সবচেয়ে বলছি, আর বড় অসুখ নয়, তো এইগুলো হইলে খুশি হন, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ গুনার কাফারা হচ্ছে, 2-3 দিন জ্বরে থাকলাম, একটু সর্দি কাশি হইলো, অ্যালার্জি হলো, আলহামদুলিল্লাহ গুনাহ খাতা আল্লাহ মাফ করবেন। তারপরে এতে আরো বোঝানো হয়েছে আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, যে আল্লাহ জুলুম করবেন না, আল্লাহ জুলুম করবেন না। সুতরাং আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখে, আল্লাহ পাক ভালো দেবেন। আর যা কিছু আল্লাহ ভাগ্যে জুটিয়েছেন তাতে আমার কোনো কল্যাণ আছে, যদিও আমি হয়তো আমাকে কষ্ট লাগছে কিন্তু এতে আমার কল্যাণ রয়েছে। আর কখনো হয়তো কোনো কিছুকে ভালোবাসছি কিন্তু ওতে অনিষ্ট রয়েছে। ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে বালা মুসিবতের ওপর। এই ক্ষেত্রে মুসা আর খেজরের ঘটনাটাকে স্মরণ করিয়ে দিচ্ছি, দিয়ে আলোচনা শেষ করে দিচ্ছি। আর ঘটনা সম্পর্কে খেজরের সূরা কাহফের তাফসীর আছে, সেটা পড়ে নিতে পারবেন অথবা শুনে নিতে পারেন, আমাদের আলোচনা তো আছে। যে মুসা আলাইহিস সালামের সাথে যে খেজর গিয়েছিলেন সফরে, না খেজরের সাথে মুসা আলাইহিস সালাম যে গেলেন সফরে, তো ওখানে একটা বালককে হত্যা করে দিলেন। কেন হত্যা করেছিলেন খেজর? কারণ ওই বালক সম্পর্কে শেষে বলতে গিয়ে কি বললেন, যে এই কুফরের উপরে জন্মেছে, এই ছেলে যদি বড় হইতো তো ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা, খুব আশঙ্কা রয়েছে যে এই সাবালক হলে তার বাপ মাকেও গুনাহগার বানিয়ে দেবে, বরং কুফরিতে নিয়ে যাবে। আর নাস্তিক ছেলে যদি হয়ে যায়, আর বার্ধক্যে বাপ মা পৌঁছে গেল, আর বাপ মার কোনো আয় ইনকাম নেই, নাস্তিকের বাড়ি খেতে হবে, ওই মুশরিকের বাড়ি খেতে হবে, আর ওর কাছে খেতে গিয়ে ওর কথাও শুনতে হইতে পারে, ওর কথা মোতাবেক চলতে হবে, নামাজ পড়ার সুযোগ সুবিধা নেই। আরে ফজরের সময় দরজা, না 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 আমাদের এখানে সিকিউরিটির ব্যাপার স্যাপার আছে, তুমি নামাজ পড়তে মসজিদে যাবে, আমার ঝামেলা হবে, বলতে পারে না। আর এগুলো হচ্ছে বাপ মা নামাজি, বাপকে নামাজ পড়তে যেতে দেবে না, ফজরে এসে নামাজ পড়তে যেতে দেবে না, বেনামাজি, আসলে ও নাস্তিক। তাহলে এইরকম ছেলের চাইতে না খাই ভালো। আল্লাহ পাক হেফাজত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন। তো আল্লাহ পাকের যে কোনো বালা মুসিবতে হিকমত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে নেক আওলাদ যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল হালাল রিজিকে যেন বরকত দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। খেজর নবী, খেজর ওলি না। এখন এই পীর ভণ্ডরা সুফিরা ওকে ওলি বানিয়ে ওরা এমন নিজের স্বার্থ হাসিল করতে চাইছে যে আমরাও সব জানতে পারি, কাশ পেয়ে যায় আমাদের জন্য। মিথ্যা কথা। খেজর নবী যেমন মুসা আলাইহিস সালামের কাছে ওহী হইতো, খেজরের কাছে ওহী হইতো, কিন্তু মুসা আলাইহিস সালামের কাছে দিনের বিধিবিধানের ওহী হইতো, খেজর আলাইহিস সালামের কাছে এইরকম রহস্যগুলির তত্ত্বর এই ওহী হইতো, যে এইগুলোতে এইগুলাই গুড়ো রহস্য রয়েছে, তত্ত্ব রয়েছে, হিকমত রয়েছে। হ্যাঁ, তো এমন এই জন্য খেজর বলছেন যে দেখো মুসা, তোমার কাছে এমন এলিম আছে যেটা আমার কাছে নেই। তার মানে এই নয় যে খেজর মুসার চাইতে বেশি জানতো, খেজর নবী শুধু, আর মুসা হচ্ছে রসুল, রসুল নবীর চাইতে শ্রেষ্ঠ। তার উপর তাওরাত নাযিল হয়েছে, খেজরের উপর কোনো কিতাব নাযিল হয়নি, বুঝা গেছে। কিন্তু তিনি বলছেন যে তোমার কাছে এমন এলিম আছে যেটা আমার কাছে নেই, আর আমার কাছে কিছু এলিম আছে যেটা আপনার কাছে নেই। যেমন ডাক্তার আর আমি,
আরে ডাক্তারের কাছে, শরীরের ডাক্তারের কাছে এমন এলিম আছে যেটা আমার কাছে নেই, কিন্তু আমার কাছে যে কোরআন হাদিসের এলিম আছে যেটা তার কাছে নেই। কোনটা এলিম বেশি গুরুত্বপূর্ণ? আপনি বুঝতে পারছেন, তাই না? তো ওই রকম। তার মানে এই নয় যে ডাক্তার MBBS বা MD হয়ে গেছে সেজন্য আমার চাইতে শ্রেষ্ঠ, কখনো না। বা আমার মতো কারো যারা কোরআন হাদিস এলিম রাখে তার চাইতে শ্রেষ্ঠ, এই কথা নাই। বুঝতে পেরেছেন? ওই রকমই তো, এইরকম। আর ওই ভণ্ডদের কথা, ভণ্ডামি যে বলি ছিল, বলি না, তিনি নবী ছিলেন, খেজের নবী ছিলেন। যেমন অনেকে আজকাল ব্যাচেলার রুমে, বিশেষ করে কাফেরদের দেখা দেখি হাফ প্যান্ট জাঙ্গিয়া পরে রুমে ঘোরাঘুরি করে বা থাকে, ঠিক নয়। এটা মুসলিমের জন্য যদিও জায়েজ আছে, কিন্তু ঠিক নয়।